মেকানিক্যাল একটা টপিক আজকে আমরা আলোচনা করছি। এনসি মেশিন সম্বন্ধে আমরা জানবো আজকে, যেটা হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। দ্য এনসি মেশিন input information for controlling the machine tool motion is provided by means of punch tapes or magnetic tapes in a coded language. Number 2 আছে working of NC machine tools. The first step component drawing. Next step process planning. Next step programming. Next step tape preparation. Tape, this is magnetic tape. এই টেপটার মধ্যে কোটেড ল্যাঙ্গুয়েজ করা থাকে। নেক্সট স্টেপ মেশিন টুলস। দ্য অপারেটর কন্ট্রোল মেশিন টুলস। অপারেটর কী করে? অপারেটর মানে যে সেমি স্কিল্ড ওয়ার্কার। অপারেটর কন্ট্রোল দ্য মেশিন টুলস and cutter position, duration the manufacturing the make necessary adjustment, and correction the produced the desired component মানে complete জবটা কমপ্লিট হয়ে গেল। This is the working of NC machine tools. Next step, the three classification of numerical control machine. Classification of numerical control machine. ঠিক আছে, দেখো এবার according to the type of motion. টাইপ অফ মোশনে আমরা নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিনকে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 পয়েন্ট টু পয়েন্ট। নাম্বার 2 স্ট্রেট লাইন সিস্টেম। Number 3 continuous system. পয়েন্ট টু পয়েন্ট যে সিস্টেমটা আমরা কাজ করি, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে যেভাবে কাজ করব সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট সিস্টেম। মুভ করবে টুলটা, এক পয়েন্ট থেকে এক পয়েন্টে টুলটা মুভ করবে এবং মুভ করার পরই আবার ফিরে আসবে নেক্সট লোকেশানে, ফার্স্ট লোকেশানে। এক্সাম্পল কি বলা যায়? ড্রিল মেশিন অপারেশনটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট অপারেশান। নাম্বার 2 হচ্ছে স্ট্রেট লাইন সিস্টেম কি? এই যে পয়েন্ট টু পয়েন্ট সিস্টেমটা স্ট্রেট লাইনে বরাবর এক্সটেন্ড করবে। এক্সটেনশন। এক্সাম্পল কি হবে? স্ট্রেট লাইন সিস্টেম এক্সাম্পল হচ্ছে মিলিং মেশিন স্ট্রেট লাইন সিস্টেম। অ্যান্ড কন্টিনিউয়াস সিস্টেম কি হচ্ছে? এই যে মোশনটা, এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটাকে তৈরি করার জন্য বা প্রোফাইল তৈরি করার জন্য কন্টিনিউয়াস সিস্টেমে ইউজ করা হয়। অ্যান্ড নেক্সট চলে আসছি আমরা কম্প্যারিজন বিটুইন কনভেনশনাল মেশিনস অ্যান্ড এনসি মেশিনস। 4 নম্বর
কন্টিনিউয়াস টার্নিং, কন্টিনিউয়াস একটা মেশিনে যখন মেশিনিং করব সেই মেশিনটা করার জন্য একটা টুল লাগে, সেই টুলটা কাটিং পয়েন্ট ভেরি শার্প হতে হবে, না হলে কী হবে, কাটিং পয়েন্ট শার্প না হলে সেটা ব্লান্ট হবে, বিল্ডআপ এজ, ডিসকন্টিনিউয়াস চিপ ফর্ম হতে পারে। সেখানে কী করবে, এনসি মেশিনে অল টাইম কাটিং টুল ডেফিনেটলি শার্প কর্নার চাই, নাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কাট দ্য জব। ফার্স্ট কী হচ্ছে, রেট অফ প্রোডাকশান কী হবে, কনভেনশনাল মেশিনে কী হবে, ইন জেনারেল হবে, কিন্তু এনসি মেশিনে কী হবে, এনসিতে কী হবে, ভেরি ফাস্ট দেন কনভেনশনাল মেশিন। রেট অফ প্রোডাকশান হয়ে গেল। নেক্সট হচ্ছে টাইপ অফ ওয়ার্ক রিকোয়ার্ড। কী টাইপের জব আমরা করবো এখানে। ইন টাইপ, দ্য মোস্ট টাইপ অফ জব দ্য রিকোয়ার্ড টু স্কিল্ড ওয়ার্কার উপর নির্ভর করবে। দেন ইট ইজ নট অ্যারাউন্ড দ্য ট্রেন ওয়ার্কার। নেক্সট কনভেনশনাল মেশিনে নেক্সট কম্প্যারিজন কী হবে, কস্ট হচ্ছে লো, দিস ইজ হাই কস্ট। মেনটেনেন্স কস্ট ভেরি লো হবে, দিস ইজ ফর হাই ফর এনসি মেশিন। ওকে, থ্যাংক ইউ। আজকে এটুকুই থাক, নেক্সট দিন আমরা আবার করব।